আজরাইল গো, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানিও গোড়ায় পড়বে না জমিনের মধ্যে। এত বড় দানব একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। কাদের জন্য? যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে দেখতুলিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আর এই জান্নাতীদের রূহটা যখন বাইর করবে আজরাইল, এই জমিনের মধ্যে আগমন করবে, সালাম বিনিময় করবে, রূহটা সিনায় নিবে। আর বেঈমানদের রূহটা সিনায়ের সময় আমার আজরাইল অনুমতি নিবে না কাফের বেঈমানদের জন্য। আল্লাহ বলে তাদের জন্য প্রস্তুতি করে রাখছি কাফিরিন। আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। বাবা জোরে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, মায়ে গেছে, ভাই গেছে, কেউ আইলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। একটু মহব্বতে বলে না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, বন্ধু গেছে, বান্ধব গেছে, কেউ আইলো না ফিরে। আমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, আমারও তো যাইতে হবে গো। বলেন আজ না হয় মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান বন্ধুরে আমার, আজরাইল বলে আপনার রূহটা বাইর করেছে মায়ের বুকে দুধ খাইতে খাইতে, সন্তান যেমনি ঘুমায়া যায় রে, এইরকম আপনার রূহটা বাইর করেছে, কষ্ট দিই নাই, শুধু আপনার বুকের উপরে হাত কেটে রেখেছিল। একটা চিৎকার দিয়ে বলে আজরাইল, এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন রে, আজরাইল আমি সইতে পারি নাই, মৃত্যু সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ, এত আসানের মৃত্যু যদি হয় এত কঠিন, আর আমাদের মরণের সময় অনেকের চোখ দুটি বড় হয়ে যাবে, জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দেবো, একটা অঙ্গ পড়ে যাবে, সেই মৃত্যুটা কত কঠিন হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। সবচাইতে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন আমাকে আপনাকে বোঝা লাগবে। কিসের জন্য, কার জন্য সুদ খায়, কার জন্য ঘুষ খায়, কার জন্য মানুষকে ঠগাইতেছে,
কার জন্য ব্যভিচার করতেছি? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। আহা, অনেক সন্তান আছে মরে যাওয়ার পর আব্বা মার জন্য একটু দোয়া করে না, আব্বা মার জন্য চোখের পানি ফেলে না। রাসূল বলেছে মৃত্যুর পরে তোমার বাবা মায়ের 7টা হক। এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা। কিন্তু আমাদের সন্তানেরা ভয়ে কবরের পাশে যায় না। দেখা যায় বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, আব্বা মার কবরের পাশে দাঁড়ায় না। দেখা যায় 6 মাস পরে যাইয়া ইমাম সাহেবকে ডাক দে, বলে ইমাম সাহেব হুজুর আমার আব্বার কবর কোনটা? বলে ওইটা। দেখা যায় 6 মাস পর আব্বার কবর ভুলে যায়, মার কবর ভুলে যায়। তাহলে এই জন্য বলতেছি দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ায় সম্পদ গড়ে থুয়ে গেলে হারাম খাইয়া, অফিসে বইয়া সুদ খাইলা, ঘুষ খাইলা, বাড়ি গাড়ি করলা, জমাজমি করলা, এটা তোমার ছেলে মেয়ে ভাগাভাগি করবে, প্রতিবেশী ভাগাভাগি করবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। তোমার পাপের ভাগ বিবি নেবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার মেয়ে নিবে না, তোমার পাপের ভাগ তোমার বিবি নিবে না, তোমার পাপের ভাগ তোমার ছেলে নিবে না, তোমার পাপের ভাগ তোমার ভাই নিবে না, তোমার পাপের ভাগ প্রতিবেশী নিবে না। তোমার সম্পদ কিন্তু সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপটা কেউ নিবে না। সুতরাং কার জন্য এত অন্যায় করি, কার জন্য জুলুম করি, কার জন্য ব্যভিচার করি, কার জন্য মানুষের মাথায় বাড়ি মারি, কার জন্য সম্পদ লুটে নি, কার জন্য সুদ ঘুষ খায়? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এমন দেহ করতে হবে যে দেহটা আপনাদের এই কুমিল্লার জমিনে 28 বছর পরে, 28 বছর পরে লাশ উত্তোলন হলো কুমিল্লার জমিনে, বড় ইতিহাস করে গেছেন। 28টা বছর পরে যখন কবর থেকে লাশ উত্তোলন করা হলো, এই কাফনের কাপড় পচে নাই, এই লোকটার গায়ের গোস্ত পচে নাই, হাড্ডি পচে নাই, চুল পড়ে নাই। এই লোকটাকে যেরকম ঘুমায় ছিল ঠিক সেই রকম আছে। দেখা গেল তার গায়ে আঘাত লাগা পর তাজা রক্ত বাইর হয়েছে তার গা দিয়া। 28টা বছর পরে তার ছেলেকে জিজ্ঞাসা করানো হলো, তোমার বাবা এমন কি আমল করত? ছেলে বলতেছে, চাচা আমার আব্বাজান, আমি দেখি নাই কোনোদিন আমার আব্বাজানের তাহাজ্জুদের নামাজ কাজা যেতে, আমি দেখি নাই আমার আব্বাজান কোনোদিন রাতের বেলা ঘুমাইতে, দেখি নাই আমার আব্বাজান উদার ভরে খাইতে, দেখি নাই আমার আব্বাজান কাউকে মাথা উঁচু করে কথা বলেছে। আমার আব্বাজান এমনই লোক ছিল, সদা সর্বদাই কোরআন শরীফ তেলাওয়াত করত, সদা সর্বদাই নামাজে নিয়োজিত ছিল, সদা সর্বদাই ইমানি হালাতে ছিল। আমার আব্বাজানের মতো বুজুর্গ মানুষ আমার নজরে পড়ে নাই। 28টা বছরের উপরে তার কাফনের কাপড় পচে নাই। এই জন্যে আমাকে আপনাকে এমন দেহ বানাইতে হবে যে দেহটা কবরের মধ্যে গেলে মাটিতে স্পর্শ করবে না, এই মাটিতে তার খাবে না। এই জন্যে অনেক সময় আল্লাহর মাহবুব বান্দা হতে হবে যাতে আপনার দেহটা পোকামাকড়ে না খাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা?